তাতে সঞ্জয় রায় বলেছে, সঞ্জয় রায় রেগেস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। আরজিকর মামলায় শুক্রবার শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়। কি বলছেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ? কিছুই নয়, সেটা হচ্ছে মানে আমরা তো জানি যে কি হয়েছে ঘটনা এবং এভিডেন্স এবং রিপোর্টে যে অসঙ্গতি সেগুলো সবই আমরা দেখেছি, কিন্তু সেইগুলো নিয়ে কোথাও কোনো উচ্চবাচ্যই হলো না। এবং সঞ্জয় রায় যে একজন সিভিক ভলেন্টিয়ার, সে কে এমন ব্যক্তি যাকে আড়াল করার জন্য এত তথ্য প্রমাণ লোপাট বা এত কিছু, তাহলে এইগুলো উত্তরগুলো ধোঁয়াশা থেকে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুব অদ্ভুত লাগছে আর কি। যাই হোক, এটাই আর কি, আর কিছু বলার নেই। মানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে, এটা শুনেছিলাম, পড়েছিলাম। আর চাক্ষুষ আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যে সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 এন্ড সেকশন 103 অফ বিএনএস। এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা। আপনার কি খুশি মনে হচ্ছে? সঞ্জয় যারা বলছে যে দোষী নয়, সে নির্দোষ, সে তাকে ফাঁসানো হচ্ছে, আপনারা কি মনে করছেন এখন পর্যন্ত? দেখুন, আমাদের যা যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি। এবার বাকিটা যে জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পার্টি ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কিভাবে। সঞ্জয় বলেছেন আমি যদি ভিন্ন কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লিজ, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে যেটা হ্যাঁ সবকটা সিবিআই যে 64, 66, 103(1) বিএনএস চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজড কনভিক্ট কি হতে পারে সোমবার দিনকে যেটা হবে? লাইফ ইমপ্রিজনমেন্ট 66 আছে, 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা তাহলে এটা কি এটা বলা যায় যে খুন এবং ধর্ষণে একমাত্র সঞ্জয় যুক্ত ছিল এবং সেটা কনভিক্টেড হয়ে গেল আজকে হলো। এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। পরবর্তী ইনভেস্টিগেশন কি judgment was pronounced and he was ये तो उसका प्ली होगा, एविडेंस जो आएगा एविडेंस के ऊपर में बेस है, तो इसको ऊपर में हुआ है।